ইতালির রোমের কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নগরবাউল জেমস। আগামী 23 অগাস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে 20 অগাস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই রোমের হোটেল কাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা শিল্পী। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাবার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস স্পষ্টভাবে বলেন, ওই তিনি ছিলেনই না। জেমস বলেন, ওই রুমে আমি ছিলামই না, আমি ছিলাম 345 নম্বর রুমে। আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে সেটি 549 নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন ইয়াং ছেলে। অভিযোগ প্রসঙ্গে বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। MK ইন্টারন্যাশনাল কোম্পানি। তার ভাষায় এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না। এর আগে 16 অগাস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্টই এবং রান্নাঘরের সিঙ্কের নোংরা বাসনের ছবি দেখা যায়। হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম 200 ইউরো পরিশোধের কথা জানিয়েছিল। তখনও জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযোগ ওঠা 549 নম্বর কক্ষে জেমস ছিলেন না। জেমস ছিলেন 345 নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজে একই তথ্য দিয়ে বিষয়টি নিয়ে তার অবস্থান জানালেন। আগামী 23 অগাস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোমের বিতর্কের পর ভেনিসের মঞ্চে জেমসের পারফরমেন্স ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।